কি পারবে তার হাত ধুতে, রক্তাক্ত হাত ধুতে? ছাত্র আন্দোলনের আসছি, এতদিন আসতে পারি নাই, তার জন্য সরি। এখন শুধু এটা ছাত্র জনতার আন্দোলন না, এটা পুরো বাংলাদেশের সকলের আবেদন, সকলের সংগ্রাম। ঢাকা শহরের ব্যবসায়িক মানুষ, আমরা আইছি ছাত্র আন্দোলনের আসছি, এতদিন আসতে পারি নাই, তার জন্য সরি, তার জন্য সরি। আমরা রক্ত দিতে রাজি আছি, আমরা কলমা উপরে লাইছি আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের এই আন্দোলন এক দফা আন্দোলন। আমরা প্রথমে 9 দফা আন্দোলন দিয়েছিলাম, সরকারকে বিনাশ আমরা বলেছিলাম যে আমাদের দাবিগুলো কিন্তু সরকার আমাদের দাবিগুলো না মেনে আমাদের ভাইদেরকে নৃশংসভাবে হত্যা করেছে, হাজার হাজার ছাত্র ভাই বোনদেরকে হত্যা করেছে সরকার নৃশংসভাবে। সুতরাং এখন আমাদের একটাই দাবি, এক দফা এক দাবি। আমাদের দাবি একটাই, শেখ হাসিনার পদত্যাগ। কেন আমরা ভাইয়ের রক্তের উপর দিয়ে কথা বলবো? কেন তার সাথে সংলাপে বসবো? কারোই উচিত না তার পক্ষে যাওয়া, কারণ যা হওয়ার হয়ে গিয়েছে, এখন তো এটাকে চেঞ্জ করা যাবে না। সে কি পারবে তার হাত ধুতে, রক্তাক্ত হাত ধুতে? আমরা কেন তার সাথে সংলাপে বসবো? কোন দাবি দিয়ে কি করব আমরা? আমাদের যাদের মারা তাদের তো মেরেছে, এখন আমরা এই কোটা দিয়ে কি করব? কাদের জন্য এই কোটা রাখবো? এখন আপনি বলেন, আজকে আপনার ভাইকে মেরে ফেললো, আপনার বাপ মা কি যাবে তার থেকে টাকা নিতে? যদি সে মারার আগে আমাদের এই দাবিগুলো পূরণ করতো তাহলে আমরা নামতাম না। আমরা প্রথমত কোটা সংস্কার চাইছি। যখন আমরা কোটা সংস্কারের জন্য মাঠে নামছি তখন তারা আমাদের সংস্কার করেনি। তাদের পেটুয়া বাহিনী ছিল, ছাত্রলীগ ছিল, যুবলীগ ছিল, আওয়ামী লীগ ছিল, তারা আমাদের ছাত্র ভাইদেরকে হত্যা করছে। তারপরে আমরা কোটা সংস্কারের ভিতরে ছিলাম, তাও ওরা মানেনি। শাহবাগে আমাদের ভাইদের রক্তাক্ত করছে, উত্তরে আমাদের ভাইদেরকে রক্তাক্ত করছে। পুরো বাংলাদেশের সকল ক্যাম্পাসে, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, সকল ইউনিভার্সিটিতে আমাদের ভাইদের রক্তে রঞ্চিত বাংলার বুক। তাই আমরা পরবর্তীতে ডিসিশন নিয়েছি, 9 দফা দিচ্ছি, তাও ওরা আমাদের 9 দফা মানেনি। না মেনে ওরা ওদের সন্ত্রাসী বাহিনী লেগিয়ে দিছে, পুলিশ লেগিয়ে দিছে, সেনাবাহিনী নামাইছে, জরুরি অবস্থা জারি করছে, কারফিউ জারি করছে। তারপর আমাদের ছাত্র সমাজকে দমিয়ে রাখতে পারেনি, ইনশাল্লাহ কখনো পারবেও না। এখন শুধু এটা ছাত্র জনতার আন্দোলন না, এটা পুরো বাংলাদেশের সকলের আবেদন, সকলের সংগ্রাম, সকলের আন্দোলন। সবার দাবি একটাই, খুনি হাসিনার পদত্যাগ। যতজন স্টুডেন্ট মারা গেছে, পারবেন তো না তাদের জীবন দিতে? আমরা তারা একদিন দুই দিন এই আন্দোলনে না, অনেকদিন ধরেই আছি। এতদিন ধরে থাকার পরেও যেহেতু সরকার কোনো সুরাহা করে নাই, সেহেতু তো এই জায়গায় আসার কথাই, স্বাভাবিক না? আমরা যেহেতু জীবন তাদের ফেরত পাচ্ছি না, সেহেতু আমাদের তো এখন সরকার পতনে তাক দিতেই হয়। এই জন্য আমরা এই আন্দোলনে আসবো। অনেকের মায়ের বুক খালি হয়েছে, অনেক বোনেরা ধর্ষণ হয়েছে, সেক্ষেত্রে সেগুলো তো আমরা ফেরত পাবো না। এগুলো দিনের পর দিন বাড়তেছে, তাহলে আমরা কি জন্য সরকার পতনে ডাক দিব না? যেখানে শিশু থেকে কিশোর থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ, এবং যেই মুক্তিযোদ্ধার জন্য সে চিল্লাপাল্লা করতেছে, মুক্তিযোদ্ধারা কালকে বলছে আপনি নেমে যান, আপনি পদত্যাগ করেন, কিন্তু সে পদত্যাগ করতেছে না। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।